আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই আছেন। আলহামদুলিল্লাহ আমরা মতো ভালো আছি। আবারও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে আসলে যেই হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং যারা ভাবছেন যে আগামীতে কমবে তেমন কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে কমার, তবে আরও বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। সো আজকে হচ্ছে 24 এপ্রিল 2024 এবং আগামীকালকে অর্থাৎ 25 তারিখ কেমন থাকবে তাপমাত্রা এবং আবহাওয়ার গড় পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যদি একটু প্রথমে আপনাদের তাপমাত্রা নিয়ে কথা বলবো, তো আমরা এখানে আসলে দুই ভাগে ভাগ করে নিব যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ দেখা যাচ্ছে দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে মাত্রা একটু বেশি থাকছে এবং অন্যদিকে একটু কম থাকছে। তো আমরা প্রথমে আসলে ওই এলাকাগুলো বলবো যেখানে তাপমাত্রাটা একটু বেশি রয়েছে। সো আমরা প্রথমে বলবো যে এলাকাগুলো তাপমাত্রা বেশি রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সাতক্ষীরা সাতক্ষীরাতে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামীকালকে। এবং মোটামুটি কিন্তু আমরা যদি দেখি তাহলে বিকাল 3টা নাগাদ প্রায় 12টা থেকে 3টার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা পড়ে থাকে। তো খুলনাতে দেখতে পাবেন 41 ডিগ্রি সেলসিয়াস, যশোরে থাকছে 42 ডিগ্রি সেলসিয়াস, ফরিদপুরে থাকছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এরপর আমরা চলে যাব পাবনাতে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস, নাগরপুরে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে 42 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 43 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কিন্তু বেশি তাপমাত্রা থাকছে এবং বছরের শুরু থেকেই মোটামুটি বেশি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি রাজশাহী জেলাতে, রাজশাহী বিভাগে। সো রাজশাহীর যে এলাকাতে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে সেই এলাকাগুলো যদি আমরা আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে রাজশাহীর চান্দুরিয়া এখানে 42 ডিগ্রি সেলসিয়াস থাকছে। তারপর হচ্ছে মোহনপুর 42 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে তনোরা 42 ডিগ্রি সেলসিয়াস, এখানে রয়েছে মুগমালা, এখানেও দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এখানে চাঁপাইনবাবগঞ্জ রয়েছে যেখানে কিন্তু 43 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে 43 ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে তাপমাত্রা। সো এটা কিন্তু মোটামুটি আগামীকালকের সর্বোচ্চ তাপমাত্রা হতে যাচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে 43 ডিগ্রি সেলসিয়াস। সো এরপর যদি আমরা একটু দেখার চেষ্টা করি পরবর্তী এলাকাগুলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নবাবগঞ্জ রয়েছে, সেখানেও 43 ডিগ্রি সেলসিয়াস পড়বে। নওগাঁতে 42 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে দেখতে পাচ্ছেন 42 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জে থাকছে 42 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহের আশপাশে 41 ডিগ্রি সেলসিয়াস, শেরপুরেও দেখা যাচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা একটু রংপুরের দিকে তাকাই তাহলে দেখতে পাবেন রংপুরের বেশ কিছু এলাকাতে কিন্তু হালকা একটু শীতলতা থাকবে অন্যান্য এলাকার তুলনায়। যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন বেশ কিছু এলাকা যেমন কি পঞ্চগড়ের আশপাশে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস দেখা যাবে। এবং পঞ্চগড়ে আপনারা জানেন যে বেশ কিছু এলাকাতে কিন্তু এখন পানির একটু সংকট দেখা দিয়েছে। সো সেখানে কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে অনেকদিন ধরেই। এবং আগামীতে যারা ভাবছেন যে হয়তো বা এই সপ্তাহের পরে একটু কমতে পারে, আসলে কমার এই মুহূর্তে কোনো সম্ভাবনাই নেই, বরঞ্চ তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। কারণ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গতে কিন্তু আসলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যেই হারে, তাতে কিন্তু বাংলার উপরে এর প্রভাবটা পড়বে। সো রংপুরে থাকছে 41 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে থাকছে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা। এবার যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে চট্টগ্রাম অর্থাৎ যে এলাকাগুলোতে একটু কম তাপমাত্রা থাকবে সেখানে দেখতে পাচ্ছেন কক্সবাজারে 34 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে দেখা যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা, নোয়াখালী এখানে কি বেশ কিছু এলাকা রয়েছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা, নোয়াখালী, তারপর হবিগঞ্জ, চৌমুহনী, এরপরে এখানে রয়েছে জাকসিন, লক্ষ্মীপুর, তারপরে এখানে রয়েছে মতিরহাট। এই এলাকাগুলোতে মোটামুটি 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া কিন্তু বরিশালের যদি আমরা দেখতে তাহলেও দেখতে পাচ্ছেন আপনারা হবিঙ্গার, এরপরে হচ্ছে মেহেন্দিগঞ্জ বরিশালের, এরপরে এখানে রয়েছে লালচিটি, তারপরে হচ্ছে কাঁচবাড়িয়া, তারপরে হচ্ছে ঝালকাঠি, এই এলাকাগুলোতে 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অনুভূত হবে। এছাড়া যদি আমরা দেখি কুমিল্লার দিকে একটু নজর রাখি তাহলে কুমিল্লাতে দেখা যাচ্ছে যে 38 ডিগ্রি সেলসিয়াস থাকছে। তবে নারায়ণগঞ্জে দেখা যাচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতেও 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, টঙ্গীতে দেখা যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, নরসিংদীতে 38 ডিগ্রি সেলসিয়াস, ভৈরব বাজারে 39 ডিগ্রি সেলসিয়াস। তবে তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সিলেট অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই অর্থাৎ বছরের শুরু থেকেই কিন্তু মোটামুটি একটু কম তাপমাত্রা ছিল, এখনও সেটা বজায় আছে এবং 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রাটা অনুভূত হবে সিলেট অঞ্চলে। এছাড়া যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে পুরো পশ্চিমবঙ্গ জুড়েই 43 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা, অর্থাৎ পশ্চিমবঙ্গে যেহেতু অর্থাৎ কলকাতাতে দেখতে পাচ্ছেন 44 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা, সেহেতু বাংলাদেশের উপর এর প্রভাব তো অবশ্যই পড়বে। অর্থাৎ মোটামুটি প্রত্যেকটা এলাকাতেই বেশ বেশি পরিমাণ তাপমাত্রা থাকবে আগামীকালকেও। এবার যদি একটু বৃষ্টিপাত নিয়ে কথা বলি তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে কিনা। সো এখানে আপনারা বেশ কিছু এলাকা দেখতে পাচ্ছেন যেমন কি
আমরা যদি একটু প্রথম থেকে দেখাই, অর্থাৎ দিনের শুরু থেকে যদি একটু তাপমাত্রা নিয়ে বৃষ্টি নিয়ে কথা বলি, তাহলে আপনারা দেখতে পাবেন আগামীকালকে দিনের শুরুতেই সিলেট অঞ্চলে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা রয়েছে। যেমন কি এখানে সিলেটের গোপালগঞ্জ, তারপরে হচ্ছে বিয়ানীবাজার, এরপরে হচ্ছে মালতালিয়া, এরপরে এখানে বিশ্বনাথ রয়েছে, চাতক বাজার রয়েছে, এই এলাকাগুলো জৈন্তাপুর রয়েছে, এই এলাকাগুলোতে হালকা একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করেছে সকাল দিকে আবহাওয়া অফিস। সো এবার দেখতে পাবেন আপনার মোটামুটি জৈন্তাপুরে কিন্তু নিশ্চিতভাবেই মোটামুটি বলা যাচ্ছে যে বৃষ্টিপাতটা হবে। সো এই ছিল আমার কাছে লাস্ট আপডেট, এছাড়া তেমন কোনো কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে না।